এখানে উপস্থিত আমার স্টেজে আমার সমস্ত এই অঞ্চলের যারা ভার নিয়ে বসে আছেন তাদের সবাইকে আমার নমস্কার, আমার রিগার্ডস, আমার ভালোবাসা। আর সামনে থাকা আমার বিজেপির সৈনিক, তাদের দেখুন, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছ্বাল তরঙ্গ চলছে। মনটা ভালো নেই। কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি। কেন না, তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে। মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোনো ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, কারণ সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, माँ के पैरों तले जन्नत है। अगर তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছে এখানে, সেটাও করতে পারবেন না। তারপরে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে ওই মাইকা লাল ইয়ে নিয়ে কাছে। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি, তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন?
যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন। বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেজন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে।